একই অফিসে একই পজিশনে দুইজন ব্যক্তি চাকরি করে, একজনের বসের সাথে সম্পর্ক ভালো থাকে, আরেকজনের সম্পর্ক ভালো হয় না। এই যে বস ম্যানেজমেন্ট ইস্যুটা কোথায় এখন জানেন? আচ্ছা, ছোট্ট একটা এক্সাম্পল দিই। সামিউল স্যার এখানে আছে, মনে করেন যে সামিউল স্যার হ্যাপি হয় কিসে? আমরা সামিউল স্যারের কাছে আমার নিজের ইনক্রিমেন্ট নিয়ে কথা বলি, আমার নিজের প্রমোশন নিয়ে কথা বলি, এটা আমি চাই আমি চাই আমি চাই আমি চাই, এই জিনিসগুলো আমি এক্সপ্রেস করি। আচ্ছা, একটু যদি বোঝার চেষ্টা করেন সামিউল স্যার কি চায়, ওনার ডেলিভারেবল গুলো কি, ওনার কেপিআইটা কি, আমি শুধু আমার কেপিআই করি, ওনার কেপিআইটা কি। এইবার ওনার কাজটা যদি আপনি সহজ করে নেন, সামিউল স্যার আপনাকে পছন্দ করবে। যে আগামী কয় বছরের মধ্যে, 5 বছরের মধ্যে কত টার্গেট, ডেলিভারেবলটা কার? সামিউল স্যারের। এখন এই জায়গায় ম্যানেজমেন্ট চাচ্ছে পৌঁছাতে, পুরো দায়িত্বটা স্যারের উপর পড়ছে। এই দায়িত্বটা যদি আপনি হেল্প করার জন্য কাঁধে নেন, আপনাকে পছন্দ না করে উপায় আছে? আর যদি ওনার মনে হয় আপনার কারণে ওনার কেপিআইটা অ্যাচিভ হচ্ছে না, স্বাভাবিকভাবে কি হবে তখন? আপনি তার জন্য বলছেন, আপনি তার জন্য বাধা, তাই না? বস ম্যানেজমেন্ট আর কিছু না। বসের ডেলিভারেবল কি, বসের ওয়ান্ট কি, বসের ডিজায়ার কি, বসের কেপিআই কি, এইটা আপনি কতটা লাভ করতে পারছেন, এটাই ম্যানেজমেন্ট। পৃথিবীতে সবাই এটাই চায়।